আজকে আমি দেব আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচের ধারাভাষ্যকার। আর্জেন্টিনা প্লেয়াররা সুন্দর মতো জার্সি পরে দাঁড়িয়ে আছে, তাদের দেখে খুবই সুন্দর লাগতেছে। ওমা পাশে তাকা দেখি একটা প্লেয়ারের প্যান্ট অর্ধেক খোলা, এটা কোনো কথা? ব্রাজিলের প্লেয়াররা এখানে সারিতে সারিতে দাঁড়িয়ে আছে, তাদের দেখতে খুবই অসুন্দর লাগতেছে। তাদের দেখে আমার প্লেয়ার মনে হইতেছে না, আমার মনে হইতেছে তারা প্যান্ট শার্ট কোথা থেকে যেন খয়রাতে করে আনছে, তাদের প্যান্ট শার্টে কোনো মিল দেখতে পারতেছে না। বল নিয়ে এই মুহূর্তে প্লেয়াররা খেলা শুরু করে দিয়েছে। মেসির পায়ে বল, মেসির পায়ে বল, মেসির পায়ে বল মানে গোল। তার কাছে বল আসলে এটা গোল হবে 100% শিওর। পিছনে দুই তিনজন প্লেয়ার দৌড়াইতেছে, মেসির পায়ে বল, মেসি বল দৌড়াতে দৌড়াতে গোলবারের সামনে গোল হয়ে যাবে, এটা গোল হয়ে যাবে, গোল 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 হয়ে গেল, গোল হয়ে গেল, গোল 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 গোল, কি সুন্দর গোল হয়ে গেল। মেসি কি সুন্দর একটা গোল দিল। আমার দেখে যা মনে হচ্ছে ব্রাজিলের প্লেয়ার এখন বলবে এটা অফসাইড, গোল হয় না। কিন্তু যেই কথা সেই কাজ সাথে সাথে ব্রাজিলের প্লেয়ার লাফায় উঠলে বলে এটা অফসাইড, গোল হয় না। এখন দেখি আর্জেন্টিনার প্লেয়ারের প্যান্ট খুলে ফেলে দিচ্ছে। এই কথা শুনে এটা খুবই একটা কষ্টের বিষয়। ওমা মাঠে আশেপাশে তাকা দিলে রেফারি নাই, রেফারি কোথায়, রেফারি কই? রেফারি হাঁটতে গিয়েছে। এই সুযোগটা ব্রাজিলের প্লেয়াররা কাজে লাগাছে। আর্জেন্টিনার প্লেয়াররা খুব কষ্টে আছে। ওমা এখন দিয়ে আর্জেন্টিনার প্লেয়াররা হাসতেছে, তাদের মুখের দিক তাকায় দেখতেছে, তাদের মধ্যে কোনো কষ্ট নাই। এই সুযোগ ব্রাজিলের প্লেয়াররা কাজে লাগায় গোলটা বাতিল হিসেবে গণ্য করা হলো। এটা কোনো কথা? এমন খেলা আমি জীবনে দেখি নাই। আবার বল নিয়ে মাঠের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। ব্রাজিলের এক প্লেয়ার মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, মাঠের মধ্যে ঝাঁপিয়েও পড়া যায়, এটা কোনো কথা? এমন খেলা আমি মনে বাপের জন্ম দেখিনি। হাও বা এখন দিয়ে আবার ব্রাজিলের এক প্লেয়ার হাত দিয়ে বল দিল, এটা আবার কেমন খেলা? এটা তো একটা হ্যান্ডবল, হ্যান্ডবল। এটা রেফারি কেন কিছু বলতেছে না? হ্যান্ডবল হাত দিয়ে গোলের সামনে বল নিয়েছে, গোল 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 গোল, হাত দিয়ে গোল দিয়ে দিল, এটা কোনো কথা? এমন খেলা আমি বাপের জন্ম দেখিনি। আর্জেন্টিনার প্লেয়ারের উপর এক ব্রাজিলের প্লেয়ার ঝাঁপিয়ে পড়লো। এখন আমার মনে হচ্ছে এটা ফাউল মানে ফ্রি কিক নেবে ব্রাজিলের প্লেয়ার এটা ফ্রি কিক অর্জন করে নিল। সাথে সে আর্জেন্টিনা প্লেয়ার এমন ভাব করতেছে মনে হচ্ছে একলাই 20-30টা গোল দিয়ে দেবে, একলাই সে এক ম্যাচ মানে গোল দিয়ে জিতে দেবে। এইখান থেকে তো মানে আর্জেন্টিনা ম্যাচে পর্যন্ত জীবনে গোল দিতে পারে নাই। এই যে ফ্রি কিক দিবে দিয়ে এই তো দিল, কি হাত দিয়ে গোল দিল। এটা কোনো কথা? ম্যাচের মধ্যে কি চলতেছে, খেলার মধ্যে কি চলতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। গোল দিয়ে দিল, হাত দিয়ে গোল দিয়ে দিল, হাত দিয়ে গোল আবার কিভাবে কাউন্ট আমি তো কিছু বুঝতে পারতেছি না। রেফারি কই? হ্যাঁ ছোট একটা প্লেয়ার আবার রেফারি বানায় নিয়ে এসেছে, এটা কোনো কথা? আর্জেন্টিনার একটা ছোট একটা প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ারের রেফারি বানায় নিয়ে এসেছে, এটা তো আমি কোনোদিন দেখিনি। রেফারি আমার তো মনে হচ্ছে রেফারি আর্জেন্টিনার পক্ষে গোল দিয়ে দেবে। রেফারি আবার যেভাবে চাঙ্গাচাঙ্গি করা হইতেছে, রেফারির মনে হচ্ছে আলুর বস্তা। রেফারির কাছ থেকে জোর জবরদস্তি করে আর্জেন্টিনা গোল এটা অর্জন করে নিল। ব্রাজিলের প্লেয়ার এখানে কিচ্ছু করার নেই। ব্রাজিলের প্লেয়ার এখন নাচতে খেলা শুরু করতেছে। ওমা নেইমার এখন নাচতেছে কেন এটা তো বুঝতেছি না। আবার আর্জেন্টিনার প্লেয়ার আবার নাগিন ডান্স দিতেছে। খেলা শুরু আই হাই, ব্রাজিলের প্লেয়ারের মাথায় পড়লো একটা টোকা, সে গড়াইতেছে কিভাবে সে পায়ে ব্যথা পেলো? মাথায় টোকা পড়লে কিভাবে পায়ে ব্যথা পায় এটা তো আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না। গড়াইতে সে আর্জেন্টিনা ব্রাজিলের মাঠ পার করে ফেলাইতেছে, তারপরে তো গড়ানো থামতেছে না। সে কি সুন্দর অভিনয়, এত সুন্দর অভিনয় তো নায়করাও করতে পারে না। এটা দেখে আবার আর্জেন্টিনা এক প্লেয়ার ঝাঁপাই চলে এসে আই হাই হাতে দেখা যাচ্ছে রেড কার্ড, তাকে একটা রেড কার্ড দিয়ে মাঠের বাইরে বের করে ফুটুস করে দিয়ে দিল একটা থাপড়, এটা কোনো কথা? এত সুন্দর অভিনয় দেখে আর্জেন্টিনার প্লেয়ার এখন ব্রাজিলের দলের মধ্যে খেলবে, এটা মানে দলের রেফারি হিসেবে থাকবে। আবার পাশে দেখা যাচ্ছে একটা প্লেয়ার প্যান অর্ধেক খোলা, প্যান আমার কেন হাত দিয়ে ধরে রাখতেছে? ওমা আবার পাশে দেখা দিকে একটা প্লেয়ার এমন ভাবে গেঞ্জি পড়ছে মনে হচ্ছে সে পাঞ্জাবি পড়ছে। ওমা এখন দেখি আবার আর্জেন্টিনা প্লেয়ার না, এটা রেফারি। আর্জেন্টিনা রেফারিকে কোলে করে চাঙ্গা নিয়ে যেতে, কোথায় নিয়ে যেতেছে? তাকে কি ঝোপে নিয়ে যাবে? ওমা না, এটা তো ঝোপে নেওয়ার খেলা না, তাকে নিয়ে যেতে চলো। তাকে আবার কোথায়? বাড়ির নিচে নিয়ে যেতে, বাড়ি মানে হলো তাকে নিয়ে গোলবাড়ির নিচে নিয়ে তাকে ফেলাই দেওয়া হলো। মেসির পায়ে বল, অন্য একটা প্লেয়ার মানে নেইমার তো ওত পেতে আছে, বল থেকে হাতে কেন ধরবে? মেসির পায়ে বল কিভাবে কেন তিনি হাতে বদল? এটা হ্যান্ডবল নাকি ভলিবল আমি তো কিছু বুঝতে পারতেছি না। এমন খেলা আমি বাপের জন্য দিইনি। হাত দিয়ে বললে কই যাবে? কই চলে যেতেছে? বাড়ি যাবে? সে বাড়ি তো যাবে না। এটা গোল দিয়ে দিল, এমন গোল আমি বাপের জন্য দিইনি, এটা কোনো কথা? এটা কিভাবে গোল হওয়া সম্ভব? পকেটে করে গোল নিয়ে এসে প্যান্টের মধ্যে করে বল নিয়ে এসে গোল দিয়ে দিল। ওমা ও ভুলে গেছিলাম আর্জেন্টিনার প্লেয়ার এখন আবার ব্রাজিলের রেফারি আবার গোল দিয়ে দিল, এটা কোনো কথা? বল ছাড়া কাটানো শুরু করে দিচ্ছে। এই বল পিছনে বল কোথায়? বল ছাড়া প্লেয়ারে বল কাটাই দিচ্ছে, এটা ফুটবল খেলার মধ্যে পড়ে? ওমা একটা প্লেয়ার এমন গেঞ্জি পড়ছে মনে হচ্ছে পাঞ্জাবি পড়ছে। ওমা এই প্লেয়ার এমন ভাবে ধাক্কা দিল, প্লেয়ার তো ছয় হয়ে গেল। এখন ব্রাজিল প্লেয়ার কিক দিবে মানে শুট করলো পাসা দিয়ে গোল দিয়ে দিল। এটা কেমন গোল? পাসা দিয়ে গোল দিয়ে দিল। এমন খেলা আমি বাপের জন্য দেখিনি। এমন কমেন্ট্রি আমি কোনোদিন করি না। পাসা দিয়ে গোল দেওয়ার পর এমন ভাবে ডান্স করতেছে মনে হচ্ছে ন্যাশনাল টিমে গোল দিচ্ছে। এই ভিডিওটা শুধুমাত্র ফাইজলামি এবং মজা করার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।